হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বর্তমান শীতকাল চলে এসেছে। ঠান্ডা, কাশি এবং গলা ব্যথার প্রকোপ বেড়ে গেছে অনেক গুণে। আর শিশু, কিশোর, বৃদ্ধরা কেউ এ থেকে মুক্ত নয়। যখনই আমাদের কারোই ঠান্ডা, কাশি, গলা ব্যথা হয়ে যায় তখন আমরা চলে যাই ডাক্তারের কাছে এবং সেবন করি অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি বিভিন্ন ধরনের ওষুধ। কিন্তু কেমন হবে যদি ঠান্ডা, কাশি, গলা ব্যথার ওষুধ তৈরি করতে পারেন আপনি নিজেই? জি বন্ধুরা, আজকে আমি আপনাদের শিখিয়ে দিব ঠান্ডা, কাশি বা গলা ব্যথার ওষুধ কিভাবে ঘরেই তৈরি করবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ঠান্ডা, কাশি, গলা ব্যথার ওষুধ তৈরি করতে যে 4টি উপাদানের প্রয়োজন হয় এই 4টি উপাদানই পেয়ে যাবেন আপনাদের বাড়িতেই। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব যে 4টি উপাদান দিয়ে তৈরি করব এই মহা ওষুধটি, সেই 4টি উপাদান সম্পর্কে। 1 নম্বরেই আমি যে উপাদানটি রেখেছি সেটি হচ্ছে তুলসী পাতা। আপনারা তুলসী পাতা সম্পর্কে কম বেশি সবাই জানেন। এই তুলসী পাতা কফ, কাশি এবং গলা ব্যথায় খুবই ভালো কাজ করে। এরপর আমি যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচ আমরা প্রায় সবাই চিনি, আমাদের রান্নাঘরে সব সময়ই থাকে। আপনারা জানেন এই গোলমরিচ আমাদের কফ কাশিতে খুবই ভালো কাজ করে। তাছাড়াও এই গোলমরিচ কিন্তু আমাদের গলাতে যদি কোনো ধরনের প্রদাহ হয় সেটি দূর করতে খুবই কার্যকর। 3 নম্বরে যে জিনিসটির কথা আমি বলবো সেটি হচ্ছে মধু। এই মধুর ঔষধি গুণ সম্পর্কে আপনাদের সবারই জানা। মধু যে কত রোগের কাজ করে সেটি বলে শেষ করা যাবে না। এই মধু কিন্তু কফ কাশি দূর করতে খুবই ভালো এবং কার্যকর একটি জিনিস। 4 নম্বরে আমি যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে আদা। আদা কিন্তু কফ কাশি, গলা ব্যথা দূর করতে খুবই ভালো কাজ করে। এই 4টি উপাদান দিয়েই আপনি তৈরি করবেন কফ, কাশি, গলা ব্যথার এক মহা ওষুধ। কিভাবে তৈরি করবেন চলুন জেনে নেই সে বিষয়ে। প্রথমে কিছু তুলসী পাতা ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমরা অনেকেই তুলসী পাতা দিয়ে সর্দি, কাশি, গলা ব্যথার ওষুধ তৈরি করি, কিন্তু একটা কাজ কিন্তু আমরা ভুল করি, সেটি হচ্ছে আমরা তুলসী পাতার শুধু রসগুলো ব্যবহার করি এবং পাতাগুলো কিন্তু ফেলে দেই। আপনারা এটা করবেন না। আপনারা এই পুরো তুলসী পাতাটা ভালো করে ধুয়ে ব্লেন্ডার মেশিনে অথবা যে কোনোভাবে ভালো করে গুঁড়ো করে নেবেন এবং এই পাতাটা সহ কিন্তু আপনারা ব্যবহার করবেন। এরপর আপনারা ভালো মানের কিছু গোলমরিচ নেবেন এবং এটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাও কিন্তু গুঁড়ো করে নেবেন। এরপর আদা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর সাথে একসাথে মিশিয়ে দেবেন। এবার কিছু মধু নেবেন এবং মধুর মধ্যে গোলমরিচের গুঁড়ো, তুলসী পাতা এবং আদার যে অংশগুলো ছিল সেটি এর মধ্যে ঢেলে মিক্সড করে নেবেন। এই মিক্সড করার পর আপনারা বয়স অনুযায়ী 1 চামচ বা 2 চামচ বা 3 চামচ করে দিনে 2 থেকে 3 বার সেবন করবেন। তবে সেবন করার পূর্বে কিছু গরম পানি খেয়ে নেবেন এবং এটি সেবন করার পর 20 থেকে 25 মিনিটের মধ্যে কোনো ধরনের পানি পান করবেন না। তাহলে কিন্তু এটি থেকে আপনি যথাযথ ফল পাবেন না। আশা করি ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।